আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ লোভনীয় গরুর পায়া বা নিহারি রেসিপি। এটা আজকে আমি এতটাই সহজ নিয়মে তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজে এই রেসিপিটা দেখলে বাসায় তৈরি করতে পারবে। এইরকম লোভনীয় পায়া বা নিহারি খাওয়ার জন্য কিন্তু আর বাইরে কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে এখানে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পায়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুনের কোয়া, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি ব্যবহার করেছি এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর কিছুটা বড় এলাচ। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি কিন্তু এখানে সরিষার তেলটি ব্যবহার করেছি, এতে করে কিন্তু পায়ের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যাবে। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি ঠিক কী পরিমাণে পানি দিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটি আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর এটাকে রান্নার জন্য আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 20 মিনিট পরে কিন্তু পায়াগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে চুলায় আরেকটি পাত্র বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টির মতো শুকনা মরিচ। এবারে সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকেও খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। রসুন কুচিটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব। আর দেখুন আমি ঠিক কিভাবে এই কাজটি করে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এ পর্যায়ে এখানে আমি আগে থেকে রান্না করে রাখা নেহারিগুলো দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি প্রেসার কুকার ধুয়ে কিছুটা পানি দিয়ে নিয়েছি। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি 3টির মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। যারা আমার রেসিপিগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমি যে কোনো মাছ রান্না বা মাংসর ক্ষেত্রে আমি কিন্তু ভাজা জিরার গুঁড়োটি ব্যবহার করি। এতে করে কিন্তু রান্নার স্বাদ অনেক অনেক গুণে বেড়ে যায়। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে পরিবেশন করে খেতে পারেন। তবে রুটি কিংবা পরোটা দিয়ে কিন্তু এই নিহারি বা পায়া খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ঠিক এই নিয়মে তৈরি করে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।